মানুষ যাওয়ার প্রবলেম হচ্ছে। যারা গাড়ি রেখেছেন আপনাদের গাড়িটি নিজ দায়িত্বে সেট করুন। আমরা সরাসরি হুজুরের বয়ানে চলে যাব, যেহেতু রাত গভীর হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বর্তমান প্রেক্ষাপটে যাদের নেতৃত্বে এই বাংলাদেশ অলি প্রেমিকের দিকে, অলি ভক্ত দিকে মানুষ অগ্রসর হচ্ছে। বাতিল পন্থীরা চাচ্ছে কিভাবে মানুষকে বিভ্রান্তি করে এই গোটা উম্মাকে বিভ্রান্তিজনক অবস্থানে রেখে অলিদের কাছ থেকে মানুষকে পিছিয়ে নেওয়ার জন্য সেই কঠিন মুহূর্তে হাল ধরে জীবনের বাজি রেখে সারা বাংলাদেশের আনাচে কানাচে চলে যাচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। হুজুরকে আপনার মহামূল্যবান গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যারা দূরে আসুন, কাছে কাছে ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নবীর ইশকে জারুদিন ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 সুবহানাল্লাহ কাইফা জাইমা ঈদে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মাটিতে পারো জিন্দাকে মাটিতে পারো মরার পর দিতে জায়ানকে পারে জিদে তোমার শান আল্লাহ 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 সুবহানাল্লাহ পারে জিদে তোমার শান আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ খোলে আল্লাহ কাউকে রাখো রাজদানাতে কাউকে রাখো মালখানায় আল্লাহ কাউকে রাখো রাজদানাতে কাউকে রাখো মালখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 Allah, 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 Ibrahim tamar nabe saylo amruder kone fello Ibrahim tamar nabe saylo amruder agone fello agun hoilo olwagi সর্বশন কানে করলো না আল্লাহ আগুন হইল ফুলবাগি সর্বশন কানে করলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 যেমন করে আল্লাহ 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 কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার নামে ছিল পূর্বকালে সবল করলো মুসা তোমার নামে ছিল পূর্বকালে সবল করলো পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন পুরলো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো কাউকে
তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস আজকালে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস আজকালে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ যেমন করে আরশ করে মোহাম্মদে আল্লাহ 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 ওই নবী আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান্দারকা উত্তর বাড়ির উদ্যোগে হযরত সগীরা বিবি রাহমাতুল্লাহ আলাইহির গ্রামের সকল মুর্দিগান ইসলামের সর্ব উপলক্ষে ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত সৈয়দ আহমদ জামান শাহ সাহেব ইসুফপুর দরবার শরীফ, আজকের সম্মানিত আলোচক বৃন্দ জনাব মৌলানা খিজির আহমদ চাঁদপুরি সাহেব, জনাব মৌলানা ফারুক আহমদ লস্করি সাহেব সহ জনাব মৌলানা কারি সিরাজুল জিহাদি, কারি মনসুর আহমদ লতিফি সাহেব সহ সকল সম্মানিত আলোচক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মুবারকবাদ শুকরিয়া আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত বসে থাকার তৌফিক ধৈর্য দান করেছেন, সেই জন্য আল্লাহর আসমানে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মশা কতদিন বাঁচে? কেবল 2.5 দিন, কেবল 3 দিন, কম বাঁচে 10 মিনিট বাঁচে, আধা ঘন্টা বাঁচে। সামান্য একটু সময়ের জীবনের জন্য মশাকে আল্লাহ পৃথিবীতে পাঠাই। যদি তাকে 50 বছর হায়াত দিত তাহলে মানুষকে আর রক্ষা করত না। আল্লাহ তারে মাত্র 3.5 দিন হায়াত দিছে বা 2.5 দিন হায়াত দিছে, এতেই কানের কাছে যেমনি বাঁশি বাজে মনে পারমাণবিক বোমা মারবে। বুঝতে পারছি? আল্লাহ ভাগ্য ভালো তো 50 বছর হায়াত দিলেন, নিলে আল্লাহ উড়াই লইছে। এটা আল্লাহর হিকমত। কিন্তু আখিরাতের তুলনায় আমরা কত সময় বেঁচে থাকি? তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বললেন
দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হিসাব যদি আপনি কষেন, তাহলে দুনিয়ার 60 বছরকে 50,000 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কত ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকে। এই সামান্য সময়ের জন্য আমরা অনেক কথা বলছি, বন্ধু বান্ধবের আড্ডায়, দুনিয়ার মোহে আমরা সামান্য সময় জিকির করছি মাত্র। কথা ঠিক আছে না? অল্প একটু সময় জিকির করছি, বাকি সময়গুলো আমরা গল্পে গুজবে, হাসি তামাশায়, আড্ডায়, বিভিন্ন কাজে ব্যয় করি। জীবনের প্রয়োজনে, লেখাপড়ায়, রাজনৈতিক আলাপে, ব্যক্তি স্বার্থে, বন্ধুর স্বার্থে, আত্মীয় স্বজনের মহব্বতে আমরা অনেক সময় কথায় ব্যয় করি, কিন্তু আল্লাহ জিকিরে আমরা খুব অল্প সময় কাটাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أموالكم ولا أولادكم عن ذكر الله হে ঈমানদার, সম্পদের মোহে, সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হবে না। হে ঈমানদার, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হবে না। যদি হও, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ, তুমি এমন ক্ষতিগ্রস্ত হবে যাহা কখনো পুষাইতে পারবে। জনাব প্রিয় বান্দারকাবাসী, আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছেছেন। অনেক দীর্ঘ নীতি, দীর্ঘ উলামায়ে কেরামের জবান থেকে তাকরীর শুনেছে। মানুষ মারা যাওয়ার পর আমরা একটা শব্দ উচ্চারণ করি, আল্লাহ শিখানো কোরআনের আয়াত, ইন্না লিল্লাহ। আমরা কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বলেন, আমরা নিশ্চয় কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বলি, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। আমার বাসস্থান ঢাকা, আমি আসছি আপনাদের এখানে কিছু সময়ের জন্য, আবার ফিরে যাব। তো ঠিক আমাদের বাসস্থান আল্লাহর কাছে, আমরা সাময়িক সময়ের জন্য এখানে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মন আমার, কেন বন্ধ দালান ঘর। এ বান্দারকাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। উপস্থিতি আমার, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, রবের কাছে ফিরে চলে যাব। আমরা আসছিলাম ওনার কাছ থেকে, আবার ওনার কাছে চলে যাব। বন্ধু, কি নিয়ে যাব? কি জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন? কেন বা আসলাম? আমাদের করণীয় কি? আমাদের কাজ কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?
মোরা নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, মোরা নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। বন্ধু, এই যে সামনে মাহে রমজান আসতেছে, আমার দেশের লক্ষ লক্ষ হাজি মাহে রমজানে যাবে ওমরা করার জন্য। কথা কন না কেন? যাদের বেশি পয়সা মাহে রমজানে তারা যাবে, প্রত্যেক বছরই তারা যায়। আমি একবার ওমরায় যাওয়ার পরে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, চাচা কত বছর ধরে আপনি আসেন? বলে, বাবা 8 বার হলো আমি ওমরায় এসেছি। আমি বললাম, বাবাজি 8 বার ধরে একা আসেন নাই, চাচিকে নিয়ে আসছেন? বলে, হ্যাঁ বাবা, চাচিকে নিয়ে আসছি। বললাম, দুইজনের খরচা কত? বলে, মিনিমাম হলো তো 20 লাখের উপরে চলে গেছে। আমি বললাম, বাবা 20 লক্ষ টাকা কেন খরচা করছেন আপনি? বলে, আল্লাহ তার নবীকে খুশি করার জন্য, পাওয়ার জন্য বারে বারে মক্কা মদিনা ছুটি আসি। আমি বললাম, বাবা রে, আপনার দেশে কি সদর হসপিটাল নাই? বলে, হ্যাঁ বাবা আছে। আমি বললাম, বাবাজি 20 লক্ষ টাকা খরচা করছেন আল্লাহ পাওয়ার জন্য, বারে বারে মক্কা মদিনা ছুটি আসেন, বাড়ির পাশে কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, বাড়ির পাশে কত বাবা রমজান মাস আসলে ইফতার করতে পারে না, ভালো মন্দ খেতে পারে না, কোন রকম তারা ইফতার করে সেহরি করে। বাবারে, আপনি 20 লক্ষ টাকা খরচা করছেন আল্লাহ পাওয়ার জন্য, আপনি একবার 2 বার আসতেন, বাকি টাকা দিয়ে যদি আমার নবীর গরিব উম্মতের ঘরে খাবার পৌঁছাইতেন, চিকিৎসা করাই দিতেন, ওষুধ কিনে দিতেন, বাবা আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়াইতে হতো না, আমার রাসূল আপনার ঘরে যে তাশরীফ আনতেন। এই কাজে নাই, এই কাজে নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কিয়ামতের ময়দানে, সহিহ মুসলিমে আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলেন কি? বলে, হ্যাঁ আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা বলবে, ইয়া রব, আপনি তো রাজ্জাক, আপনি তো রিজিক দেনেওয়ালা, আপনি আবার কখন ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাকতে বলবে, বান্দা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তুমি তারে খাবার দিতা, ভিখারি জান্দাকারী খাবারের জন্য তোমার কাছে হাত পেতেছিল, সেই দিন যদি তুমি তারে খাবার দিতা, বান্দা তুমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে বলেন আল্লাহু আকবার। কার খাওয়া হয়ে যাইতো? আল্লাহ। এ বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করো নাই, বলে, ইয়া রাব্বি, বলেন কি, বলেন কি আমার রব, আপনি বলেন কি? আপনি না নিজে শাফি, শাফাদানকারী আল্লাহ, আপনি আবার কখন অসুস্থ হলেন? বলে, বান্দা তোমার প্রতিবেশী আত্মীয় অসুস্থ ছিল, ঔষধ যদি কিনে দিতা, আমি আল্লাহর সেবা করা হয়ে যাইতো। একবার জোরে বলবেন কি মারহাবা। হাজি আছে হাজার হাজার, কিন্তু কাজের হাজি নাই। ধনী আছে লাখে লাখে, কিন্তু কাজের ধনী নাই। মানুষের পয়সা আছে ব্যাংকে হাজার হাজার, কিন্তু কাজে পরিণত নাই। উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় মুফতি। ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম না আছে, কিন্তু জানলে আশ্চর্য হবেন, সে আগে মদপায়ী ছিল, নেশাখোর ছিল, কিন্তু তার আব্বার মা অত্যন্ত ধনী এবং আবেদ ছিল।
আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার নাম হযরত মুবারক রাহিমাহুল্লাহ। তিনি তুর্কি এক ধনী ব্যক্তির গোলাম ছিলেন। তো ধনী ব্যক্তির বাড়ি কাজ করতেন মুবারক। ধনী ব্যক্তি একদিন তার আনারের বাগানে নিয়ে গেলেন তুর্কি। আপনারা জানেন তুরস্ক প্রচুর পরিমাণে ফল হয়, এই আপেল হয়, আঙ্গুর হয়, আনার হয়, আর বিভিন্ন ধরনের ফলের জন্য তুরস্ক বিখ্যাত। আনার বাগানে নিয়ে গেলেন। মালিক ডাক দেখল, মুবারক তোকে আনার বাগান পাহারা দিতে দিলাম, আমার আনার বাগানটা পাহারা দিবি। ইতিমধ্যে 6 বছর আর মালিক যায় নাই। 6 বছর ধরে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আনারের বাগান পাহারা দেয়। 6 বছর পরে মালিক গেছে, যা বলেন মুবারক আমার আনারের বাগান থেকে কিছু টক আনার এনে আমারে খাওয়াও। মুবারক আনার ছিঁড়ে নিয়ে আসছে। মালিক খেয়ে দেখলো আনার মিষ্টি। ডাক দে বলে, মুবারক আনার আনতে বললাম টক, তুই আনলি মিষ্টি, কারণটা কি? বলে, এতটা বছর ধরে তুই বাগানে কাজ করিস, কোনটা টক আর কোনটা মিষ্টি তুই কি জানিস না? মুবারক রহমাতুল্লাহ বলেন, মালিক কি করে জানবো? বলে, কেন 6টা বছর ধরে কাজ করিস, কোনটা কট, কোনটা কানার, কোনটা মিষ্টি তুই কি জানিস না? বলে, মালিক 6 বছর আগে আপনি আমাকে আনার পাহারা দিতে বলেছিলেন, খেতে বলেন নাই। আমি 6টা বছর পাহারা দিয়েছি, আপনার একটা আনারও আমি খাই না। এখন আমাদের দেশে একটু রাজনৈতিক নেতা হইলে টাকার অভাব হয় না, কথা কন না কেন? কয়েকদিন আগেও তো খয়রাতি, এখন হয়ে গেছে বিরাট বড় ধনী। টাকা মনে হয় জিব্রাইল দিয়ে যায়। ধান্দা ধান্দা ধান্দা, সরে সরে মস্ত তো ভাই, সরে সরে হালি, এক সরে বিয়ে করে আর এক সরে শালি। খারাপ করে পায়খানা কোনটা ভালো, পুকুরেরটা না নিষেধটা? এটা যেমন তো ঘুরে ফিরে আমাদের উপরে যারা আসে সবই কোয়ালিটি। বন্ধু আমার, তুমি হিসাব করো কঠিন, আল্লাহর আদালতে ধরা পড়বে। কথা কর না কেন? অনেক বড় কঠিন ধরা, অনেক বড় কঠিন ধরা, অনেক বড় কঠিন ধরা ছাড়া হবে না। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে বলে দিয়ে দেন। সহিহ বুখারী হাদিস। আল্লাহর নবী বলেন, আমানতের খেয়ানত বাড়বে যখন দেখবা রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তারা জনগণের হকগুলি মেরে মেরে খাবে, রাষ্ট্রের অর্থগুলি নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। তখনই বুঝবা কিয়ামতের জন্য অপেক্ষা করো। জমিনের চাইতে তখন কবর ভালো হবে। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে তাই, আমাদের জমিনের উপর থেকে কবর ভালো হয়ে গেছে। কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। চারিপাশে চোর ডাকাত আর চোর ডাকাতে ভরা। কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী যা বলেছে একটা মিথ্যা হবে না, হবে একটা কথা মিথ্যা হবে না, একটা কথা মিথ্যা হবে না। আল্লাহু আকবার। মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক আমি 6টা বছর একটা আনার খাই নাই। কত বড় আমানতদার। আল্লাহর নবীর আরেকটা ঘটনা আপনাদেরকে শুনে আমানত নিয়া। আল্লাহর হাবিব রহমতের নবীজি রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়া তিনি মক্কার পথ চলতে চলতে বহুদূর মরু অঞ্চলে চলে গেলেন। প্রচন্ড গরমে নবীজির কষ্ট হচ্ছিল। আবু বকরকে বলেন, আবু বকর পানি কি আছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ পানি নাই। তাহলে দেখো কোথাও কোন রাখাল দেখা যায় কিনা, যদি রাখাল দেখা যায় তাহলে রাখালদের কাছে পানি থাকতে পারে। আবু বকর দূরে দেখলেন একটা বালক রাখালগিরি করতেছে, উট দুম্বা ছাগল গরু ভেড়া গরু চড়াচ্ছে। আল্লাহর নবী এবং আবু বকর দুইজনে ওই রাখালের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, রাখাল তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। রাখাল বড় তৃষ্ণা পেয়েছে, তোমার কাছে কি কোনো পানি আসেনি? বলে, না আমার কাছে কোনো পানি নাই। তাহলে রাখাল তোমার উট তোমার ছাগল থেকে
একটা ছাগল দহন করে কিছু দুধ আমাদেরকে দাও, আমরা তৃষ্ণা নিবাই, দুধ পান করে কিছু তৃষ্ণা নিবাই। দুধ পান করলেও তো কলিজা ঠান্ডা হবে। রাখাল ডাকতে বলেন, কে গো আপনি? আমি চিনি না আপনাকে, তবে শোনেন, এই ছাগলের মালিক আমি না, আমি কিছু পয়সার বিনিময়ে তার ছাগল রাখতে এসেছি। আমি ছাগলের মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও আপনাকে দিতে পারবো না। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ আপনাকে দেব না। আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল। বলে, জাহিলিয়াতের যুগে এরকম মানুষ আছে। বালক, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই ইসলামের সর্বশ্রেষ্ঠ মুফতি যিনি হয়েছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বালককালে ছাগল চড়াইতেন। ছাগলের রাখাল যে এত বড় মুফতি হবে পৃথিবীর কেউ জানে না। এই জন্য সহবতের প্রকৃত মানুষ হওয়া যায়, সহবত ছাড়া মানুষ হওয়া যায় না। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলিদেরকে ভালোবাসি। আমরা আওলা জাওলা বাওলা ভালোবাসি না, আমরা ওলি ভালোবাসি। আমরা ওলি ভালোবাসি। আল্লাহ যারে পছন্দ করে আমরা তারে পছন্দ করি। আল্লাহর নবী যারে পছন্দ করে আমরা তারে পছন্দ করি। আমরা আওলা জাওলা পছন্দ করি না, আল্লাহর নবী যাকে পছন্দ করে আমরা তারে পছন্দ করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমি দুধ দিতে পারবো না মালিকের অনুমতি ছাড়া। আল্লাহর নবী বলেন, এ বালক আব্দুল্লাহ, তাহলে একটা কাজ করো, যে ছাগলের ওলান হয় নাই, বাচ্চা দেয় নাই, এমন একটা ছাগল আমারে দাও। আমি যদি দুধ দহন করে নিয়ে নেই তাহলে তো আর আমানতের খেয়ানত হবে না। বলে, এই ওর বাচ্চা হলো না, ওলান হলো না, এমন ছাগল দুধ কি করে দেবে? আল্লাহ নবী বললেন, দেখো কি করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলো, এতটুকু ছাগল আবার দুধ দিব কেন? কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে বড় ছাগল দিতে পারবো, একটা ছোট দিয়ে দিই। একটা ছোট দেখে বাচ্চা সুন্দর করে একটা ছাগল নিয়েছে, করলো এটা দোয়া, দেখেন দুধ পান কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনও জানে না উনি কে। যার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, সূর্য উঠে না, তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত। জুতা চুরি করি। আমার ঢাকার প্রত্যেক জুমাতে আমার ঢাকাতে বসে জুতা চুরি। পতলিকা হুজুর একটু দোয়া টোয়া করে নালি তোয়াজ নসিব করে। খিতে করতাম যে জুতা চুরি করে, ও জুতা বেজে বিড়ি খায়। গাঁদা খাওয়ার পয়সা পায়, জুতা বেঁচে তারপরে গাঁদা। কি পরিমাণে চিনতে, কি দেশে বাস করি, যে হল মসজিদে এদেশের জুতার নিরাপত্তা নেই। আপনি আপনার মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়ে কিভাবে নিরাপত্তা চান? কেন আমার নারীরা তো আমরা ফুটবল খেলবো? ওরে বাপরে, যে দেশের মসজিদে জুতার নিরাপত্তা নাই, সে দেশের নারী ফুটবল মাঠে নিরাপত্তা চাই। লজ্জা করা উচিত। কথা বল না কে? আর নারী ফুটবল খেলবো কে? আমরা দেশের ফুটবল কি হয়ে গেছে, ফুটবল খেলবো হাফ প্যান্ট পরিয়ে, নারী গেঞ্জি গায়ে দিয়ে সারা মাঠে ফুটবল খেলবে। আর আমাদের দেশের ফুটবল সব চোখ বুঝে বুঝে থাকে, সাধু সাধু সাধু। কুমিল্লার বেরিয়েছে, আরেকজন ওকে আইনে রংপুরে বেরিয়েছে। চল একটু দেখে আসি কেমনি বেটিরা ফুটবল খেলে, একটু দেখি। উড়ে বাপরে বাপ, হাজারে হাজারে পুরুষ পোলাপান, যুবক পোলাপান ফুটবল খেলার দেখে সার বসে দাঁড়াইছে। নারী কেন ফুটবল খেলবে? নারী ডাক্তার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী মাস্টার হবে, নারী আলেমা হবে, নারী কেন ফুটবল খেলবে? কথা বলবে।
শতান কত পূর্ব পর্যন্ত চলে গেছে, নারীকে ফুটবল দিয়ে রাস্তায় নামাই দিছে, যা শয়তানে হাসে আর কাজ বানাই দিছে। 11 নারী 22 নারীতে 22 লাখে চোখ নষ্ট করবে। এই মন্দারকাবাসী মনোযোগ দিয়ে শুনিয়ে যান, কঠিন মুসিবতের যেমন আসছি, নবীজির কথা একদম মিথ্যা হবে না। আল্লাহ নবী বললেন প্রকাশ্য বেহায়া হবে, নারীরা প্রকাশ্য বেহায়াপনা করবে, নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকে পশ্চিমা বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখবেন নারী নারী আর নারী নাই। নারী আমাদের জিন্সের প্যান্ট লয়ে গেল, আমাদের গেঞ্জি লয়ে গেল, শার্ট লয়ে গেল, মাথার ক্যাপ পর্যন্ত লয়ে গেল, না জানি কবে জাঙ্গেটাও লয়ে যায়। আচ্ছা আপনাদেরকে বলি, নারীরা যে আমরা প্যান্ট দেবো, আমরা কি ওদের সেলর কামিজ পরছি, শাড়ি পরছি, চুড়ি পরছি, ফিতে ফিতে মাথায়, তাহলে ওরা আমরা প্যান্ট দিচ্ছি কত বড় ডাকায়। তা হয়তো আমার বাসনা, কোনো মাত্র কিছু নাই, চারিদিকে খালি অন্ধকার আর অন্ধকার। ইমান রাখা বড় কঠিন। এই সময় আল্লাহ নবী বলছেন, যদি দাঁত দিয়ে কামড় দিয়ে একটা সুন্নাহকে চেপে ধরে রাখতে পারো, 100 শহীদের সওয়াব তোমার আমল নামে। ফিরে যাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে একটা মধ্যবর্তী সময়ের জন্য পাঠাইছে, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলব। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে বলে, আব্দুল্লাহ ছাগল আনো। ছোট্ট একটা দেখে দেখে বেছে নিয়ে আসছে বলে এটা দুধ দহন করেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ছাগলের ওলানের মধ্যে হাত দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে আমি লক্ষ্য করলাম ওলান আস্তে 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 নিচে নেমে আসলো। পুরো দুধে ওলান ভরে গেল। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। কার হাত? নবীর হাত। জোরে বলেন কার হাত? নবীর হাত। ওনার নাম কি? রাহমাতুল লিল আলামিন। তাহলে হাতও রহমতের হাত, চোখও রহমতের চোখ, জবানও রহমতের জবান, তার পুরা মাথা থেকে পা মোবারক পর্যন্ত সব রহমতের। কথা ঠিক কিনা? আল্লাহর নবীজি পবিত্র হাত দিয়ে দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আহাওলান নেমে আসলো। নবীজি বলেন, আবু বকর একটা খোলসালা পাথর নিয়ে আসো, দুধ দহন করা লাগবে। সিদ্দিক একবার দৌড়ায় যে একটা খোলসালা পাথর নিয়ে আসলো, যে পাথরের মধ্যে খোলস, বাটির মতো, থালার মতো, বাটির মতো এরকম একটা পাথর নিয়ে আসার পরে নিচে দিলেন। আল্লাহ নবী দুধ দহন করলেন, ওরা পাথরটা দুধে ভরে গেল। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি পান করো। হযরত আবু বকর পান করলেন, আবার দহন করলেন। নবীজি নিজে পান করলেন, আবার দহন করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, এবার তুমিও খাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করে, হলোটা কি? ছাগল দিলাম একটা, ছোট ছাগল, দুধও হয়ে গেল, দহনও হলো, আমও খাইলাম, তারাও খাইলো, দেখি এখন কি হয়। আল্লাহ নবী আবার ওলানের মধ্যে হাত দিলেন। ওলানটা আস্তে করে কুচিয়ে 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 আবার জাগার ওলান জায়গায় যায় সমান হয়ে গেল। মনে হচ্ছে তার জীবনেও কখনো দুধ দহন করা হয় নাই, বাচ্চা দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী বিলামরি, ঠিক না? তরিয়ে নিতে উড়োজাহাজে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের
বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল এটা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার মুবারক রাহমাতুল্লাহ এখন মুবারক যখন আমানতদার, তখন মালিক চিন্তা করলো আমার মেয়েটার জন্য যোগ্য একটা ছেলে পাওয়া গেছে। মারহাবা। কি ছেলে? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? আমরা এখন টাকা দেখলে মেয়ে বিয়ে দেই, ওটা গান জুটি না হিরোইনসি আমরা কখনো খেয়াল করি না। এই ভালো একটা ছেলে দেখে মেয়ে বিয়ে দিবেন, গরিব হলে অসুবিধা নাই, প্রয়োজন বোধে আপনারা তাকে এস্টাবলিশ করবেন, প্রতিষ্ঠিত করবেন, কিন্তু ছেলের চরিত্রবান হতে হবে, ভদ্র নম্র, যে আপনার বোনকে আপনার মেয়েটাকে সুখে শান্তিতে রাখবে, কটু বাক্য দিবে না, কষ্ট দিবে না, ব্যথা দিবে না। এরকম একটা ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দেন। খালি মালটুস দেখেন না, মালটুস। মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের মতামত নেবেন। খালি আপনাদের ইচ্ছায় মেয়েটাকে জোর করে বিয়ে দিবেন তা হবে না, মেয়েটার পছন্দ হলো কিনা জানতে হবে। আল্লাহর নবী বললেন মেয়েদের পছন্দ না হলে তাকে বিয়ে দিও না, মেয়েদের পছন্দ হলে বিয়ে দেওয়া সুন্নাত, মেয়েদের পছন্দ না হলে বিয়ে দেওয়া জায়েজ নাই। তাকে বিয়ে দিবেন না পছন্দ না হওয়া পর্যন্ত, কারণ তার একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে। সুবিধা করে দিয়ে গেল। খুশি তো ভালো কইয়াছিলি হুজুর 1000 বছর হুজুরের কাছে। হ্যাঁ, বিরাট খুশি হুজুর, আল্লাহ বাঁচে এই হুজুরের না। সত্যি সুন্নাত হচ্ছে তাদের পরামর্শ নিতে হয়, তাদের কাছ থেকে জানতে হয়, কারণ তার অধিকার এটা, ঠিক আছে না? জোর করে বিয়ে দিতে হয় না, এটা বিয়ে না বলে জোর করে দরকার, কোমরই থাকো বেশি বেশি একটু সাটাটাই বলে বলা চিনি ছাড়া দিলে আরো ভালো হতো। প্রত্যেকদিন যদি 10 কাপ চা খাই তাহলে 2 কাপ চিনি চলে যায়, ঠিক আছে না? ডায়াবেটিসের লক্ষণ, খাওয়া যেত না। যত চিনি বাদ দিতে হবে তত ভালো, টেনশন ফ্রি থাকবে তাহলে আরো ভালো, কোনো রোগ হইতে পারে, নিঃরোগে থাকবে, টেনশন ফ্রি থাকবে। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। মহাসাগর একটা তিমি প্রত্যেকদিন 110 মণ খাবার খায়। কত মণ? 110 মণ প্রত্যেকদিন একটা তিমি খায়। হাজার হাজার লক্ষ লক্ষ তিমি খাবার খাওয়ায় কে? আল্লাহ। আমাদেরকে দেয় কে? আল্লাহ। তারপরে মানুষ সুদ খায়, কথা বল না কেন? তারপরে মানুষ ঘুষ খায়, ঠিক আছে না? একসাথে বলি আল্লাহু আকবার। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আমানতদার মালিক ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে বলতেছে এটা কি চিনি ছাড়া বালা কাজ করছে, আল্লাহ বাসে না, বালা একটা বৌদি কাজ। আর যেটা খেদমত করতো, বউ যদি বালা করে তাহলে কপালে শনি আছে। হাসতেছেন না, এটা দোয়া হুজুরের কাছ থেকে দেবে, হুজুর বালা করে দোয়া করে দেখ যে আমার বউ বালা হয়। যদি না হয় তাহলে বলবেন যে কপালে সিল পড়ে গেছে, দুনিয়ার থেকে জাহান্নাম দেখে দেবেন যে কারে। এই জন্য হুজুরদেরকে 10 টাকা দিয়ে একটা চা খায় দোয়া চাইতে হবে, চা ভালো একটা বুঝতে হবে। খেদমত করে হর্দা হর্ষিদা করে নামাজ কালাম পড়ে, এখন দেখে খালি চামড়া সুন্দর দেখেন না, ওরা এ দেখবে টিকটক শেষ, জিন্দিগি শেষ।
আমার বসুন্ধরা এক বেটা গলায় ধরে দিয়ে মরে গেছে। জিগে কি তাহলে বলে দুঃখ হলে দুঃখ কি দুই বোর জ্বালা এদের কবি লেখছে মিম তিতাম তেতুল তিতাম তিতাম পান জ্বর তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে 203-এর ঘর। যদি বিশ্বাস না করে তাহলে বউর সামনে আর এক বিডির প্রশংসা করে দেখি গান উঠে 60 বছর শেষ 60 বছর। আমি একবার মাহফিলে গেছি যশোর, তো তখন এই নতুন নতুন বিয়ে করছি, তখন গাড়ি ঘোড়া নাই, আপনাদের এলাকা তখন পরিচিত না, ওই অঞ্চলে মাহফিল করি দক্ষিণ উত্তরবঙ্গ দিয়ে। তো তখন এই সারা রাত মাহফিল করে গাড়ি ঘোড়া নাই, এতটা আধুনিক ছিল না, আরো 12-14 বছর 12 বছর আগে কথা, হ্যাঁ 12 বছর 11-12। তো মাহফিল করে লোকাল বাসে উঠছি, লোকাল বাস তো শিলছি হ্যাঁ কুত্তায় সিগন্যাল দিল তারা, কুত্তায় সিগন্যাল দিল হ্যাঁ উঠছি। উঠছে যশোর থেকে মাগুরা, মাগুরা থেকে ফরিদপুর, এটা একটু আসবে গাড়ি ঘুরে নেই। তো উঠলাম, উঠতে বাসের এক কোনায় জানালা সিটে তো বলা যায় না, লেভেল লেভেল তো সবটাই আমি বলে দিচ্ছি। তা আমার ছোট একটা ব্যাগ থাকতো, পিছনে একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা পায়জামা, একটা বই, একটা গামছা রেখে দিতাম, যে কোনো সময় কিটা লাগে না। কারণ রাত বাসে কাছে চললে সমস্যা গেলে ভূত করে একজন বমি করে দেয়, ভত করে দেয়, শরীর শরীর মাখাই দেয়। এরকম হয়েছে একবার রংপুর যাওয়ার সময় আমার এক দোস্ত আর আমি দুইজনে এই হেতু মুক্তি সব হয়ে গেছে, তো দুইজনে বইয়ে মাহফিলে যেতেছি, সামনে থেকে এক কুলায় ভাড়াত করে বলি পেছন দেয় মুক্তি সাহেবের একবার সারা শরীর শেষ। এরকম তো লোকাল বাস না, বাসে বসে এরকম হয়। তো যাই হোক বসে রয়েছি, এমন সময় হঠাৎ ঝিম, তো ঘুমের একটু ঝিম আসে সারা জায়গাতে, বাসের মধ্যে ঝিম আসছে। ঝিম আসার পরে কিছুক্ষণ পরে বিশ্বাস আসছে, গিয়ে আমি উঠে দিই, সামনে 2 বেডি, বাম পাশের সিটে 2 বেডি। তো কোন বেডি জানেন, যে বেডিরা কিস্তি উঠায়। যদি গ্রামে কোনোদিন ঝগড়ার জন্য বেডি তালাশ করার দরকার হয়, তাহলে কিস্তির ভিতরে আওলাদ করে এটা মারাত্মক ঝগড়া করতে পারে, কারণ সারাদিন বেডিকের সাথে ঝগড়া ফসদ করে, তো টাকা দেয় টাকা উঠায়, টাকা দেয় টাকা উঠায়, তো বেডিকের লাগে ঝগড়া করে। তো 2-4 বেডি উঠছে, কে কেমনে টাকা দেয়, কে কেমনে টাকা লয়, নাম কিসে ইতিহাস শুরু করছে, কেউ 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 হাতে কেউ কেউ শুনে আমার ঘুম ভেঙে গেছে, কি জ্বালা উড়ে পেশাল। আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারা বিবিসি নিউজ। ফুট করে এই সময় আমার স্ত্রী আমার ফোন দিচ্ছে, আমি চিন্তা করি আল্লাহ আমি যদি রিসিভ করি তাকে তুমি বেরি মাসির ভিতরে কে কি বিপদ না, ফোন দিচ্ছি আবার 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 এটা বেরি মানুষ চিন্তা করছে হুজুরি কই গেল, একটু খোঁজ খবর লই দিই, কাইটা যখন দেয় তো সন্দেহ করছে কি ব্যাপারটা কি হইলো না হইলো। আমি চিন্তা করি যদি না ধরি তাহলে আরেক বিপদ, আর যদি ধরি তাহলে আরেক বিপদ, উপরে সাপ নিচে কুমি, পড়ে গেলাম বিপদ। ঠিক নাই রিসিভ করে সালামটা দিয়ে আল্লাহকে, তুমি হুজুর মানুষ বেডি মানুষের ভিতরে কেন, এমন না বেডি মানুষের ভিতরে আমি যাইনি, বেডি মানুষ আমার ভিতরে চলে আসছে। কেমন কিস্তির বেডে উঠছে সামনের সিটে ঢুকে পাশের সিটে ঢুকে, এই 4 বেডির শেষের জ্বালা আমারও ঘুম শেষ। এই নি এটা তুমি মিশে কথা বলতেছো, তুমি কোন বেডি করলো কি বই পানি পড়া দাও তাই। আমি কি আল্লাহর কি কসম করে করতেছি, আমি কোনো বেডি বলছি ভিতরে, বেডি বলছি আমার ভিতরে চলে আসছে। বুঝাইতে বুঝাইতে 1 মাস গেছে। বেডি মানুষ বিয়ে তো কোনো কিছু হয় না, যার হয় না কি ফেরা ফেরা বাপ বাপ। এই জন্য দোয়া আছে, মাঝে মধ্যে দোয়া আছে যে সব দোয়া করতে ভালো একটা বুঝে।
একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারকের মালিক চিন্তা করলো, ছেলে তো পাইলাম, একটা দারুণ ছেলে, এই ছেলের কাছে আমার মেয়ে যদি বিয়ে দেই, তাহলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে, কারণ আমানতদার ছেলে। আমানতদার। আমানতদার মানুষ সব সময় সবকিছুকে আমানতে রাখে। কথা কন না কেন, জোরে বলে। আমার এই ছেলেটাই পছন্দ। বিবিকে যায় বলেন, বিবি আমাদের অনেক সম্পদ হতে পারে, কিন্তু আজকে আমি একটা বড় সম্পদ পাইলাম। বলে কি? আমার একটা মাত্র কন্যা সন্তান, তার জন্য একটা উপযুক্ত পাত্র পেয়েছি। বলে নাম কি? বলে মোবারক। বলতে যে হাই হাই, বলো কি স্বামী, আমার সাথে আমাদের গোলাম। বলে গোলাম হলে কি হবে? এত বড় আমানতদার কোন যুবক আর এই দেশে নাই, আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে মালিকের মেয়ের বিয়ে হইল। মেয়েটা খুব পর্দানিশীল, পরহেজগার ছিল। বাবা ওরকম একটা ছেলে খুঁজতেছিল। তো দুই মহাপুরুষ মহিলার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে একজন বিশ্ববিখ্যাত মুফতি পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহু আকবার। কিন্তু প্রথম জীবনে সে মদপায়ী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তো মুবারক রহমতুল্লাহ দোয়া করতে করতে, আল্লাহ আমার একটা মাত্র সন্তান, ইয়া রাব্বি, আমি কত আশা করছি আল্লাহ। দোয়া করতে 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 আল্লাহ কবুল করে নিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা বলতে নেই, আমি অনেক দূর পর্যন্ত চলে আসছি, খুব মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক সূত্রে অনেক সম্পদের মালিক ছিলেন, ধনী। উনি তুরস্ক থেকে রওনা করলেন, হজে যাবেন। রওনা করার সময় তিনি বহু দূর পথ অতিক্রম করার পরে এক কারিয়ার মধ্যে গেলেন, এক গ্রামে ঢুকলেন। গ্রামে ঢোকার পরে তিনি খাদেমদেরকে বললেন, বেটারা তাবু গাড়ো, আমরা আজকে গ্রামে থাকবো, কালকে সকালবেলা থেকে আবার বের হবো। সন্ধ্যার সময় তাবু গাড়লেন, রান্না বান্না করে তারা খাওয়া দাওয়া শেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্রাম করলেন। তাহাজ্জুদের সময় উঠলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় দেখলেন একটা মহিলা, যুবতী মেয়ে, তার শরীরে যৌবনের কোন চিহ্ন নাই, একেবারে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ চিন্তা করলেন, ব্যাপার কি? একটা যুবতী মেয়ে, তার শরীর কঙ্কালসার হয়ে গেছে, হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, একেবারে অবস্থায় এরকম, তারপর একটা মরা মুরগি নিয়ে যায়, কারণ কি? খাদেমকে বললেন, বেটা ওই মেয়েটাকে ডাকো তো দেখি। ডাকছে, ডাকার পরে জিজ্ঞেস করলেন, মা তোমরা কোন ধর্মের মানুষ? মহিলা মেয়েটা বললো, হুজুর আমরা মুসলিম। বলে, মা তুমি মুসলিম, মরা মুরগি কেন নিয়ে যাও? মা রে, তুমি কি জানো না মরা মুরগি মুসলমানের জন্য হারাম? বলে, হুজুর আমি জানি মরা মুরগি মুসলমানের জন্য হারাম, কিন্তু হুজুর আপনি আমার চেহারার দিকে তাকান, কঙ্কাল সার হয়ে গেছি। বলে, মারে কারণ কি? বলে, আমাদের এই ছোট্ট মুসলিম এলাকা কাফেররা আমাদেরকে ঘিরে ধরে রাখছে, আজকে 1 মাস পর্যন্ত কোনো পণ্য সামগ্রী আসতে দেয় না, আমাদেরকে অঞ্চল থেকে বের হতে দেয় না। হুজুর বড় কষ্টের মধ্যে আমরা পড়ে গেছি, আমাদেরকে তারা অবরোধ দিয়েছে, আজকে 7 দিন হলো আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার বৃদ্ধ মা বাবা বিছানা থেকে উঠতে পারে না, আমার ছোট্ট ভাইটাও বিছানার মধ্যে পড়ে আছে, আমি কোন রকম ঘর থেকে বের হয়ে আসলাম, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। হুজুর রাস্তার পাশে মরা মুরগি দেখে নিয়ে যাচ্ছি, কোন রকম রান্না বান্না করে আমি আমার মা বাবা আমার ছোট্ট ভাইয়ের মুখের মধ্যে দিলে হয়তো তারা একটু শক্তি পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। খাদেমকে ডাকতে বললেন, বেটারে আল্লাহর ঘরে আমি যাব না, আমার হজ করা লাগবে না, নবীর বাড়ি আর যাব না,
আমার মুসলিমরা না খেয়ে মারা যাবে, ক্ষুধার্ত থাকবে, তারা মরা মুরগি খেয়ে বেঁচে থাকবে, আর আমি আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় যাব তা হবে না, বেঁচে থাকলে অন্য কোনো সময় যাব। দেখ কি পরিমাণে সম্পদ আমার আছে। ওনার একটা আদত ছিল, উনি বড় অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে যাইতেন, অনেক দিরহাম উনি সাথে করে নিয়ে যাইতেন। ওনার আদত ছিল মক্কায় যাওয়ার পরে মুসাফিররা অনেকে পথে আসার সময় ডাকাত দলেরা তাদের মাল নিয়ে যাইতো, পয়সা করে হারিয়ে ফেলতো, তখন উনি মুসাফিরদেরকে এইভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। খাদেমকে ডাক দিলেন, বেটা খোঁজ নাও কি পরিমাণে মুসলমান আছে, সবাইকে ডাক দাও, আর আমাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য যেই পরিমাণে দিরহাম দিনার লাগবে এইগুলি আলাদা এক জায়গা করে আমি যত স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি সবই মুসলমানদের মধ্যে বন্টন করে দাও, এরা কেনাকাটা করে কোন রকম দিন চালাইতে পারবে, আমার মুসলমান না খেয়ে থাকবে, আর আমি আল্লাহর ঘরে যাব তা হয় না। আমার দেশের হাজার হাজার হাজি হাজার হাজার হাজির উমরা করার জন্য যায় বেহুদা, কিন্তু আমার দেশের কত মা ক্ষুধার্ত থাকে, আমার দেশের কত বাবা ভালো ইফতার পায় না, তারা ভালো খাবার দিয়ে সেহরি করতে পারে না, তাদের বাড়ি যদি সেহরি আর ইফতারি পৌঁছাইতো আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনা যাওয়া লাগে না, নিজের দেশে আল্লাহ খুঁজে পাওয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? ওই তো নেই, ওই তো নেই, বুঝছেন? কিন্তু ওই তো নেই, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, ওই তো নেই। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওরা বারবার বলছে হুজুর বেলালের একটু ওয়াজ শোনাবেন। এই ওয়াজ শুনতে শুনতে মানুষ বুড়া হয়ে গেল, আমি করতে করতে বুড়া হয়ে গেছি। তবে হ্যাঁ, এই ওয়াজটা ওরা ফোন দেখে হুজুর একটু বেলালের ওয়াজ করে, ওর খাতিরে ফোন দেখে হুজুর বেলালের ওয়াজ করে, এই ওয়াজ করতে করতে আমি বুড়া হয়ে গেল। যা ইশকের টানে বলে, তারপর সামান্য একটু বলবো, এই উপস্থিতি আবার লম্বা বাড়াবো না, কষ্ট বাড়াবো না, আমার যে কথাটা বলার মেসেজ দেওয়ার দরকার ছিল সেই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। শুধু নিজেরা খাবো না, প্রতিবেশীদের দিকে নজর দেব। সামনে রমজান আসতেছে বাবা, আপনার ইফতারির সাথে আপনার প্রতিবেশী চাচারা যদি অভাবী থাকে তার বাড়ি কিছু খাবার পাঠাবে। আমি আমার আব্বাজানকে দেখতাম, আমার আব্বা বাড়িতে ভালো রান্না বান্না হলে, আমার এক তুফজ্জল দাদা ছিল, আল্লাহ চলে গেছে, খুব নামাজি ব্যক্তি ছিলেন, বৃদ্ধ মানুষ, দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়তে আসতেন, আর আমাকে ডাকতেন, দাদু ও দাদু চলো, ওকে ডেকে নিয়ে যেত। আমি ছোটকাল থেকে নামাজ পড়তাম, আজান দিতাম। আমি জীবনে বহু একটা সময় মসজিদের খেদমত করছি, পরিষ্কার দোয়া বসা থেকে শুরু করে আজান দেওয়া থেকে শুরু করে সারা রমজান আমি সারা সেই সময় ডাকতাম, গজল গাইতাম, ওয়াজ করতাম, ওই সময় তো ওয়াজ করতাম বই মসজিদে, বিরাট ওয়াজ চলত মুসল্লিদের, মুসল্লি তারা ওয়াজ মাইক একটা তুহন উড়ে গেছে ওয়াজ এমনি বক্তা হয়েছি রে, কষ্ট করা লাগছে। ওই সময় মাইক বাস তোমার সেই সময় তখন তার কেউ কিছু করতো না, সবাই খুশি হইতো, ওটা গাইতেছে গাইতে থাক, আমারও গম ভাঙলো। আর আমি তো আমার প্রসাদ পড়তাম, এটা ইউজ করতাম, যা পড়তাম এটা ইউজ করতাম, খুব বড় জগতে। আব্বাকে দেখতাম, এই মুরব্বী তার চাচা, আরো যারা মুরব্বী থাকতো ওনার মুরব্বী চাচা করতো, আমার দাদা বলে আব্বার চাচা, ভালো রান্না হলে বাটির মধ্যে টিফিন কিনে বাটির মধ্যে খাবার টাবার তরকারি দিয়ে আমার হাতে দিয়ে বলতো, যা তোর চাচারে দিয়ে, তোর দাদার দিয়ে, তোর তুহাজুল দাদার দিয়ে। আব্বার দেখছি ভালো কিছু খাবার রান্না হলে তার দাদা তার আত্মীয় দিয়ে দিয়ে খাইতো। আগের দিন কত সুন্দর ছিল। এখন এক ফ্ল্যাটে বিল্ডিং এ থাকলে একটা মুড়িগুলো খোঁজ পায় না, মুড়িগুলো খোঁজ নেয়, বললো না বাঁচলো না কি হলো বুঝলে, আহা কি জিন্দিগি আমাদের। ইস
কি জিন্দিগি আমাদের! একটা ফ্ল্যাটের বিল্ডিং এর যাইতে 2 মিনিট লাগে। কেউ কারো বিল্ডিং এর কারো বাসা ঘুষি দেয়, মরে গেলেও ঘুষিতে পারছে কেন? মরে পুলিশে কি জিন্দিগি! এই শহরের অপসংস্কৃতি ধীরে ধীরে গ্রামে ঢুকতেছে। কথা বল না কেন? ধীরে ধীরে গ্রামের ভিতর আসতেছে। যতদিন যাবে তত আসবে। হে মান্দারকার মুসলমান, খুব মনোযোগ দিবেন। বাড়িতে সুন্দর রান্না হলে আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশী মুরব্বী থাকলে তাদেরকে খাবার পাঠাবেন। কিছু খাবার পাঠাবেন, নাহলে বাসায় ডেকে এনে খাওয়াবেন। মানুষ খাওয়াইলে নিজে রুজি কমে না। নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলেন, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো সালাম দাও, সালাম দাও, সালাম দাও। ইসলামের মধ্যে উত্তম কাজ। সালাম যে আগে দেয় সে হিংসা মুক্ত থাকে, যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত। কথাগুলি শুনে যাবেন। আমরা মুসলমান, আপনার রিজিক থেকে যেন প্রতিবেশীরা কষ্ট না পায়, আপনার আচরণে প্রতিবেশীরা যেন ব্যথা না পায়, এগুলি খেয়াল রাখবেন। এগুলি আমাদের কাজ, আমাদের দায়িত্ব। আত্মীয় স্বজন ক্ষুধার্ত থাকলে আপনি ভালো খাইলেন, আমার রব, আমার আল্লাহ আপনাকে মুমিনের কাতারে নাম লিখবে না। মুমিনের কাতারে নাম লিখবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি পিপাসার্ত ছিলাম, তুমি পানি পান করাও নাই। বান্দা বলবে, ইয়া রব, তুমি নিজেই পানি স্রষ্টা। আল্লাহ পাক বলবে, বান্দারে, সেই দিন আমি পিপাসার্ত ছিলাম, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় পানি পান করাইলে। আরবে তো পানির অভাব ছিল, এই জন্য পানির হাদিস আসছে। আমার বান্দারে যদি পানি তুমি পান করাইতা, তাহলে আজকে আমি রবের পানি পান করা হয়ে যাইতো। এটা সহিহ মুসলিমের হাদিস। আমল করার চেষ্টা করবেন, মিলেমিশে চলবেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেবেন, অসহায় দরিদ্র হলে তাকে সাহায্য করবেন। আর দেখবেন গ্রামের কিছু মুরব্বীরা আছে অসহায় দরিদ্র, তাদের ঘরে খাবার পাঠাবেন, ডেকে এনে ঘরের মধ্যে নিয়ে খাওয়াবেন, বাড়িতে অথবা গোপনে খাবার দিয়ে আসবেন। এগুলি করবেন, এগুলি ভালো কাজ পাবে, এগুলি করা উচিত। এগুলি যেটা করলে আল্লাহ খুশি হবে সেটা করা উচিত। আমরা আসছি আল্লাহকে খুশি করে দেওয়ার জন্য। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এ মন্দারকাবাসী, বুঝতেই পারতেছেন, একজন সাহাবী রাসূলকে নবীজি স্বপ্নে ডাকতে যায়। বেলাল সিরিয়াতে চলে গেলেন নবীর ইন্তেকালের পরে, আর তিনি একটা বারের জন্য আযান দেন নাই। তিনি আযান দিতে পারতেন না, কারণ কি? চলে গেলেন হযরত বেলাল সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কে চলে যাওয়ার পরে রাত গভীর, বহুদিন পার হওয়ার পরে হযরত বেলাল যখন চলে গেলেন সিরিয়ার দামেস্কে, রাত্র গভীর, গভীর রাত ঘুমিয়েছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তাশরীফ এনেছে। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্নে যদি আমাকে দেখো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি তুমি আমাকে দেখো তাহলে বাস্তব তুমি আমাকে দেখছো। কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। একসাথে বলবেন কি মারহাবা? তাহলে নবী এখনো আসে না নাই? আসে কি আসে না? আসে। আমার চোখ নাই তাই দেখি না, নবী রাজি হয় নাই তাই আসে না, ঠিক কিনা? উসমান গনি জিন্নুরাইন যখন শহীদ হবেন, যেদিন তিনি শহীদ হবেন সেদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেছিলেন।
ওনার আদত ছিল অধিক সময় কোরআন তেলাওয়াত করতেন। আজকে একদল আছে বলবে দেখেন কোরআন বুঝে তেলাওয়াত করলে সওয়াব হবে, না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই। এটা ডাহা মিথ্যা কথা। কোরআন বুঝেন আর না বুঝেন, তেলাওয়াত করলেই নেকি দিয়ে দিবে কে? শয়তান যে কত কোয়ালিটি বেরিয়েছে, কত মুসলমান দিয়ে হবে কি কথা কর না কেন? কোরআনের তেলাওয়াত আর সুন্দর ওয়াজ যদি মুসলমানের ভালো না লাগে তাহলে হাতের মুসলমানের দরকার নেই, ও বেরিয়েছে কি কথা কর না কেন? আপনার গিরাম তো চলে যাচ্ছে, তোর থাকার দরকার, তোর মতো সাতার মুসলমান দিয়ে হবে কি? ইস কষ্ট হয়। আগের জমানাতে মানুষ অসুস্থ হলে কালেমার তালকিন দিত, কি কথা বল না কেন? পাশে কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষ সুস্থ হয়ে যেত কোরআনের আওয়াজে, আল্লাহু আকবার। এখন কি অসুস্থ হতে বোধ করে, তাই বোঝা গেল কাল নষ্ট হয়ে পয়সা শেষ হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত লাগলে, ওয়াজের আওয়াজ লাগলে, জিকিরের শব্দ হলে তার কাল মানে ব্যথা পাই কে, তার অসুবিধা লাগে, তার মানে কাল নষ্ট হয়ে গেছে। কাল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে কাল গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে। ওয়াজের দিনে, মাহফিলের দিনে কেন সে ঘুমায়? কি কথা বল না? দেশে ওয়াজ হয় না, হাজার হাজার মানুষ ওয়াজ, এত মানুষ ওয়াজ শুনে হাতে ওয়াজ শুনতে চায় না, তার মানে বুঝলো কাল নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? কি হয়ে গেছে? কাল নষ্ট হয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। উসমান গনি ঘুমানো কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখতেছে রহমতের নবী তাশরীফ। ডাক দিলেন, উসমান কেমন আছো? বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, থাকবা না চলে আসবা? বলে হুজুর আর দুনিয়াতে থাকবো না, আসতে চাই। বলে উসমান চলে আসো, তুমি তো রোজা আছো। তুমি তো রোজা আছো, তাহলে তুমি চলে আসো। শোনো, আজকে তুমি শহীদ হয়ে যাবা, জান্নাতে আসার পরে আমি আর তুমি একসঙ্গে ইফতার করব। ঘুম থেকে উঠে উসমান গনি বিবিকে বললেন, বিবি আমাকে গোসলের পানি দাও। বলে স্বামী বলেন কি, এত সকালে গোসল করে কি করবেন? বলে বিবি রে, স্বপ্ন দেখেছে আমাকে রাসূল বলে দিয়ে গেছেন আজকে আমি শহীদ হয়ে যাব বিবি, আর আমার সময় নাই, গোসল করব আগে, আমি আগে গোসল করব, কারণ শাহাদাতের পরে তো আমার আর কেউ গোসল করাবে না। বিবি রে, আমি গোসল করব, আমি আগে গোসল করব, পানি দাও। হযরতে উসমান গনি গোসল করলেন। গোসল করার পর আমি প্রস্তুতি নিয়ে ফেলেন, আজ আমি শহীদ। কেমন মুসলমান ছিল তা! ইয়া রাব্বি, শাহাদাতের জন্য নিজে গোসল হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে যে আজকে আমি শহীদ হয়ে যাব। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? না, ওর যা আছে তাই তো দিচ্ছে, এটা আল্লাহর দান, তাও তো সাহস করে দিচ্ছে। ঠিক আছে না? যজ্ঞ আসছে, এটা ইমানই তো কিছু না, আসতে আসছে। অনেক জায়গা আছে, ফরিদুদ্দিন জহিরি সাহেব, ঠিক আছে, যা মনে
ঝুঁকে ঝুঁকে কত কিছু হয়ে গেছে। খাওয়া মনোযোগ দিবেন। খাবার চিনি আছে না, আচ্ছা তাহলে ভালো, তাহলে শরীরে কারেন্ট আছে। এর লিগে তো বলা বলছে মুরু তোরা ঘুমাস না, কোনো ঘুমায় না, মিশাই দিছি। বাচ্চারা থাকলে এটা ভালো একটা গুণ। ওরা আগামী দিন এখন থাকলে আগামী দিন আমরা করবো, ওরাই সাজাবে বাধা, ঠিক আছে না? ওরা আমাদের জন্য দোয়া করে। দীর্ঘদিন পরে মনে পড়বে হুজুরের ওয়াজ শুনছিলাম, বাক্কা মজার ওয়াজ করতে হবে, হুজুর গেছে দোয়া করিস, আল্লাহ হুজুরের মাফ করে দাও, দোয়া করবো। এখন আমরা যাদের ওয়াজ শুনছিলাম তাদের কথা মনে আছে। আমাদের ফরিদপুরে আসতেন আমাদের গ্রামে ডুবরার বিশ্বাস হুজুর, তিনি ফুরফুরান নিসবতের ভালো একজন কাট্টা বড় সুন্নি আলেম ছিলেন, জয়্যিদ আলেম ছিলেন। ওনাকে কেউ বহাসে হারাইতে পারত না, খুব যুক্তিপূর্ণ কথা বলতেন আর খুব মজার মজার ওয়াজ করতেন, খুব চমৎকার ওয়াজ করতেন। প্রিয় উপস্থিতি হাজির, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি আমার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন নবীজি ডাক দিছে, স্বপ্নে, বেলাল কেমন জুলুম শুরু করছো তুমি রে বেলাল, আসো আমার জিয়ারতে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। প্রিয় নবী যখন স্বপ্নে ডাকলেন, নবীর আশিক হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে রওনা হলেন, দেরি করলেন না। নবীর প্রেমে ইশকের টানে তিনি রওনা হয়ে মদিনায় আসলেন। রওজা শরীফ তখন কাঠের জালি মোবারক দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফে তিনি বসে গেলেন, কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া গুন গুন করে কাঁদার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। নবী গো আমি আসছি ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নবী গো আমি আসছি, গোলাম আপনার কদম মোবারকে হাজির ইয়া রাসূলুল্লাহ। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কাঁদে। ডাক দিয়ে বলল, সাহাবীরা শুনছো? নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে আসলো, এসে দেখে বেলাল কান্না করে, সাহাবীরা কান্না করে, বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না, নবীর তিরোধানের পরে তুমি চলে গেলা, কখনো আর তুমি আযান দাও নাই। কলিজা আমাদের বড় তৃষ্ণার বেলাল, একবার যাও তোমার আযান শুনবো। বেলাল উঠো, একটা বার আযান দাও গোয়াস। হযরত বেলাল বলে, সাহাবীরা না, আমার পক্ষে সম্ভব হবে না। তোমরা জানো নবীর তিরোধানের পরে আমি আর আযান দিতে পারি নাই। তোমরা এটাও জানো আগে আযান দিলে নবীজি নামাজ পড়াইতে আসতো, আজকে যদি আযান দেই বলো কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে? তোমরা আবার নবী আনতে পারবে? বলো আমার রাসূল আমাকে ডাকছে আসার জন্য, আমি সেই জন্য আসছি। আমার রাসূল আমার স্বপ্নে ডাকছে রে সাহাবীরা, আমি আমার মনিবের কদম মোবারকে বসে আছি। সাহাবীরা চিন্তা করলো আমাদের কোথায় বেলাল আযান দেবে না, দেখি হাসান হোসেন আসেনি। তারা রাসূলের দৌহিত্র ছিলেন, বড় আদর করতেন। তারা বললে বুঝি বেলাল আমাদের আযান শোনাবে। নবীর আশিক বেলাল, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে আসছে,
এসে দেখে নানার মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। হযরত বেলাল ইমাম হাসান আর হুসেনকে দেখে দৌড়ে উঠে গেলেন। তারা দুইজন দেখতে নবীর মতো দেখা যাইতো। নানার চেহারা দুই ভাই পেয়েছিলেন। হযরত বেলাল দৌড়ে ইমাম হাসানের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে নবীর আশিক কান্দে কান্দে রে। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কত বছর হয়েছে, কতদিন হলো তুমি আমাদের আজান শোনাও না। নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়া আমরা নানার আজান শোনাই থাকো, নানার মুয়াজ্জিন, তুমি আজকে যাইয়া ওই লাহান দিয়ে আমরা আজান শোনাও। তুমি যাও, তোমার আজান আজ আমরা শুনবো গো। নবীর আশিক হযরতে বেলাল দৌড়াইয়া যে ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল। ওই ছাদের উপরে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন। আজানে দাঁড়িয়ে শাহাদু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রুন্দে রুন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সাহাবী সবাই বের হয়ে দৌড় মারছে। আহা, কে আজান দেয়? বেলাল। আজান কে দেয় রে? বেলাল। বেলাল আজান দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায়। মহিলারা দৌড়ায়, বাচ্চারা দৌড়ায়, যুবকরা দৌড়ায়। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকানের মধ্যে লেখেন, তখন সবার মুখে একটা বাণী, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। এই কথা বলতেছিল আর সবাই মসজিদে নববীর দিকে দৌড়ায় দৌড়ে আসতেছিল। কান্নার রোল পড়ে গেল। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সবাই কান্না করে। নারীরা গুনগুন করে কান্দে। মসজিদে নববীর ভিতরে পুরুষরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবীর মুয়াজ্জিন বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে টান দিছে, মদিনার মানুষের চিৎকার করে করে কান্না এসে গেছে। ইমাম সুবকি রেখে মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি কেঁপে উঠছে। মদিনার মাটি থরথর থরথর কেঁপে উঠছে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। এবার আপনি বুঝতে পারেন বেলাল কেন আজান দিতেন না। মদিনার মাটি পর্যন্ত বিরহ বেদনা থরথর করে কেঁপে উঠছে। মাটি যদি কাঁপে তাহলে বোঝেন তো সাহাবীদের হৃদয়ের হালত কি, কত কঠিন বিরহ বেদনা নিয়ে সেই দিন তারা কেঁদেছিল। আহা আহা, এভাবে সাহাবীরা নবীকে ভালোবাসতো, হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসতো, হৃদয় উজাড় করে দিয়ে তারা ভালোবাসতো। এই জন্য ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল হৃদয় থেকে আসে। অনেক লেখাপড়া করলে ইশকে রাসূল হয় না, লেখাপড়া ছাড়াও ইশকে রাসূল হয়ে যায়। শত শত হাদিস জানে কিন্তু ইশকে রাসূল নাই। একজন দিন মজুর কিছুই জানে না, বকলম
কিন্তু কলিজাটা ভরা রসুলের দরদ। কথা বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী কাতার করে দেন। সাইয়্যিদি মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিয়রে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ, কোথায় যে আপনার ঠিকানা, শুনতে পাই সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা, কোন পথে হব রওয়ানা, বলে দেন শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কাতার করে বসে বালাগাল ওলা سنة جميع الصالحين صلوا عليه وآله سلموا يا قبول صلوا عليه وسلم مصطفى مدائنا رحمة للعالمين أمين يا رب. ما شاء الله ما شاء الله تبارك جدي সিন্নি আইছে সিন্নি কিয়ামত পর্যন্ত আইতো না, সিন্নি কিয়ামত পর্যন্ত আইতো না, আমরা কিয়ামতের মাঠে সিন্নি হইতাম ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আসিবো আল্লাহর নিচে আল্লাহ আমরা সিন্নি খাওয়াই, মারহাবা কি খাওয়াইবো? সিন্নি। সিন্নি বলে কিটা? সিন্নি গোশতের ভুনা খাওয়াইবো। আল্লাহু আকবার। জিকিরের ভিতরে সিন্নি বাটি মোনাজাতে সিন্নি দিলে একটা জ্বালা আছে, একটা মোনাজাত দিয়ে সিন্নির দিকে চাই ঘন্টা বড় লেগে থাকে, ঘন্টা বড় নাম কি? মাহিব, প্রতিবন্ধী মাহিব। মাহিব ছেলেটা প্রতিবন্ধী আছে, আল্লাহ তারা সুস্থ
আল্লাহ শেফা দিয়ে দিক, মায়ের কলিজা ঠান্ডা করে দিক। কিতা হয় বৃষ্টি হয় না, আমরা বৃষ্টি হইতো না। ব্যাঙে যখন হঠাৎ বরফ করবো তখন কিন্তু বৃষ্টি হয়েছে। আজকে দলিল দিয়ে দলিল বেড়ে গেল, বেড়ে গেল, কখনই বৃষ্টি চাইলে বেটাকে বিভক্ত বিপদ। আজকে বৃষ্টি আইব ইনশাআল্লাহ। ব্যাঙে ডাক দিছে নি পর্যন্ত, তাহলে বৃষ্টি হয়েছে। ব্যাঙে ডাকলে বৃষ্টি হবে বলে হুজুর কেতা দলিল কি? আপনি এখন আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে বিশুদ্ধ সনদে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিস ফরমান যে পূর্ব জামানাতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হতো, দীর্ঘদিন বৃষ্টি হয়। তো দীর্ঘদিন বৃষ্টি না হতে সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতদের এসে বলতেছে, ওগো নবী বৃষ্টি হয় না, তা আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ আমাদের বৃষ্টি দেয়। তো বৃষ্টির চিন্তায় সুলাইমান সাল্লাম বললেন, তাহলে তোমরা সবাই আসো, আমরা একটা মাঠের ভিতরে একত্রিত হয়ে আমরা আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা করে কান্না করি। তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উম্মত নিয়ে মাঠের দিকে যাইতেছে। অহম দেহে একটা ব্যাঙ তার সামনের দুই হাত দুই পা এমনি সামনের দিকে আল্লাহর দিকে এমনি বাড়াই দিয়ে দুই পায়ের উপর ভর দিয়ে ব্যাঙে আসমানের দিকে হাত বাড়াই দিয়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাদের মাখলুক বানাইছো, পানি ছাড়া চলে না, আল্লাহ তুমি আমাদের পানি দাও, বৃষ্টি দাও। আল্লাহ এইভাবে ব্যাঙ হাত বাড়াই বাড়াই কাঁদতেছে। জোরে 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 কে কান্দে? কে কান্দে? ব্যাঙে কান্দে। আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ পানি ছাড়া আমরা চলে না, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙে কাঁদতেছে। সুলাইমান আলাইহিস সালাম দেখে মুস্কি হাসি দেখো, উম্মত ফিরে চলো। হুজুর নামাজ পড়বেন না? কারণ নামাজ পড়া লাগবে না, বৃষ্টি আসবো। ব্যাঙে কাঁদতেছে। ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করছে, চলো বৃষ্টি আইবো। ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে। তো ব্যাঙে যদি ডাকবে তাহলে বুঝবেন বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জবান খুলে দেন, মোহাম্মদ একটু জিকির আল্লাহ 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 মদিনার শানে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের জোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইলেন কত জাতি, কইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের জোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের জোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 আল্লাহ
বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের দৌড়ে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত আর দিন। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, আদমকে বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب الكريم হযরত সগীরা বিবি রাহমাতুল্লাহি আলাইহি এবং এলাকার মধ্যে গানে সালাত সওয়াব উপলক্ষে মাহফিল মান্দারুকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ। হাদিয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। প্রিয় নবীর আউলাদ রাসূল সাহাবায়ে আজমাইন আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন শির উঁচু করে কারবালার ময়দানে মিথ্যার সামনে মাথা নত না করে আল্লাহ আহলে বাইত রাসূল ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, তেনাদের শহীদদের খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হুজুর সুলতান বাংলা শাহজালালি, আমানি মুজাররিদি, 300 শাহজালাল শাহ, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। আল্লাহ আমাদের কারো বাবা নাই রে, কারো মা নাই রে, কে জানি রে মাও নাই বাবাও নাই, তুমি মুনিবের আসমানে হাত বাড়াইছি, তাহাজ্জুদের সময় হাত বাড়াইছি মালিক। দুনিয়ার কত মানুষের সময় ঘুমাই দিয়েছে, আমরা ঘুমাই নেই আল্লাহ। গভীর রাত্রিবেলা তুমি মুনিবের আসমানে হাত বাড়াইছি। ইয়া রাব্বি আল্লাহ, বান্দারে যদি ফিরাও, বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ। মান্দারুকের জমিনে যত মানুষ কবরে ঘুমাই গেছে রব্বুল আলামিন, উত্তর বাড়ির যত মানুষ কবরে ঘুমাই গেল সগীরা বিবি রাহমাতুল্লাহি আলাইহা, আল্লাহ সবার কবরে তুমি দয়া করে মাহফিলের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। সামনে মাহে রমজান আসতেছে, ইয়া রাব্বি রমজানের রোজা না রাখে কবরে ডাক দিও না আল্লাহ। রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে আল্লাহ, আমরা মরহুমদের তালিকার মধ্যে নিও না গো আল্লাহ। গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ তোমার রাসূলের গোলাম না বলে কবরে ডাক দিও না গো আল্লাহ। তোমার নবীর দিদার না করে কবরে ডাক দিও না গো আল্লাহ। ইউনূস নবীর কষ্ট গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রে করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। বিদেশ থেকে আমার ভাইগুলি অনেক অর্থবিত্ত খরচা করে মাহফিল সাজানোর জন্য টাকা পাঠাইছে।
বিদেশের বাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা কঠিন রোগ থেকে আমার ভাই বোনদেরকে বাঁচাও আল্লাহ প্রবাসী ভাই বোনদের রুটির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ এই মন্দারকাল জমিনের মাটি বাড়ি ঘরে তুমি রহমতের কামেলা জেলে দাও আমার যে ভাইগুলি বেকার আল্লাহ একটা কর্মসংস্থানের ফয়সালা করে দাও যে ঋণ মওকুফ করার তৌফিক দিয়ে দাও যিনি বেমারি তুমি আল্লাহ শেফা করিয়া দাও যিনি বেমারি তুমি মালিক শেফা করিয়া দাও গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ বান্দা ধ্বংস হয়ে যাবে মালিক আমরা জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম প্রত্যেক বছরে এই মাহফিল যেন সাজাইতে পারে সেই তৌফিক আমাদের ভাইদেরকে নসিব করো আল্লাহ বিদায় তো দিবা সাকারাতের বিছানা কঠিন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে শয়তান ওই সময় ঈমান হরণ করে নেওয়ার জন্য বারে বারে চেষ্টা করবে আল্লাহ কঠিন এই মুহূর্তে তোমার হাবিবের নূরানী চেহারা মোবারক আমাদের চোখে আয়না বলে দিও ওই নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।